আবারও সেই আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপাক্ষিক ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংঘাত বিরতি এবং দীর্ঘস্থায়ী শক্তির লক্ষ্যে ওয়াশিংটনে এই চুক্তি সম্পন্ন হলেও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করে গৃহযুদ্ধের হুমকি দিয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ত্রিপাক্ষিক চুক্তি এবং আমেরিকার ভূমিকা নিয়ে কি জানতে পারছো? দেখো, হিজবুল্লাহর উপর যে আক্রমণ হচ্ছে ইসরায়েলের, সেটা নিয়ে কিন্তু ইরান এবং আমেরিকার চুক্তি বারবার বিঘ্নিত হচ্ছিল এবং বর্তমানে এখনো কোনো সমাধান সূত্র সেইভাবে বেরোয়নি সুনির্দিষ্টভাবে। কারণ ইরানের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে যতক্ষণ পর্যন্ত না হামলা বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমেরিকার চুক্তি হবে না। এই দাঁড়িয়ে কিন্তু এটা জানা গেছে যে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবানন তারা চুক্তি করেছে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সংঘর্ষ থামানোর বিষয়ে লিখিতভাবে সম্মতি জানিয়েছে দুই দেশ, এবং আমেরিকাও তাদের সাথে এই চুক্তিতে সই করেছে বলে চুক্তিটা ত্রিপাক্ষিক বলেই জানা যাচ্ছে। তবে ইরান সমর্থিত হিজবুল্লাহ কিন্তু এই চুক্তিটাকে পুরোপুরি অস্বীকার করেছে এবং চুক্তির বাস্তবায়নে কোনো রকম তারা সহযোগিতা করবে না বলে জানানোর সঙ্গে সঙ্গে তারা কিন্তু লেবাননে গৃহযুদ্ধ বাঁধানোর একটা হুঁশিয়ারি দিয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু নতুন করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় একটা উত্তেজনা দেখা দিয়েছে। কারণ আমেরিকা এবং ইরানের সাথে সমঝোতার মাধ্যমে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর পথে লেবাননে ইসরায়েলের আগ্রাসন থামানোটাই মূল লক্ষ্য ছিল ইরানের, এবং সেইখানে নিয়ে আলোচনা চলছিল। এখন লেবাননের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের সাথে ইসরায়েলের সেনাবাহিনীর চুক্তি হয়েছে, কিন্তু হিজবুল্লাহ যাদেরকে নিয়ে মূলত এই চুক্তি, তারা কোনোভাবেই এই চুক্তিটা মানতে রাজি নয়। আর এর ফলেই কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েল সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছে যে প্রাথমিকভাবে 2টি পাইলট জোন থেকে সেনা প্রত্যাহার শুরু হবে এবং ইসরায়েলের সেনা সরে গেলেই সেখানকার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে লেবাননের সেনা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও তিনিও জানিয়েছেন যে এই চুক্তির মাধ্যমে লেবাননের জনগণ একটা সম্পূর্ণ মুক্ত ভূখণ্ড পাবেন, যে যার বাড়ি ফিরবেন এবং তাদের সার্বভৌমত্বে কেউ আর ভাগ বসাবে না। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত দাবি করেছেন যে এই চুক্তির ফলে ইরান আউট হয়ে যাবে লেবানন থেকে, হিজবুল্লাহ আউট, এবং ইসরায়েল আর লেবাননের মধ্যে শান্তির পথ খুলবে। কিন্তু যেহেতু এটাতে হিজবুল্লাহ কোন রকম সায় দেয়নি, ফলে আদৌ কতটা এই সংঘর্ষ বিরোধী চুক্তি বাস্তবায়িত হবে সেটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে অবশ্যই জল্পনা তো থেকেই যাচ্ছে, তবে আমেরিকার মধ্যস্থতায় কিন্তু এই চুক্তিটি হয়েছে, তবে তা নিয়েও নানা রহস্যের দানা বাঁধছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে যে এই ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর একটি বড় চেষ্টা করা হলেও লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হিজবুল্লাহর সশস্ত্র প্রতিরোধ এবং গৃহযুদ্ধের হুমকির কারণে এই চুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে বড়সড় সংশয় তৈরি রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।